আমাদের গ্রাফটিংটা আমরা করবো কি জন্য? আমরা করবো এই জন্যে যে উন্নত জাতের জন্য। আপনি উন্নত আপনি বাইরে গেছেন, অন্য রাষ্ট্রে ভালো একটা আম দেখেছেন, একটা বাট নিয়ে আসলেন, আইনে আপনি এর সাথে গ্রাফটিং করলেন, আপনার জাতটা হয়ে গেল। তাহলে এটা হলো রোডস্টক তারা। এটা আপনার 1 বছর বয়স লাগবে নিম্ন, মানে এই চারাটা আমরা কখন পাবো? এটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়, মানে গরম পড়লে শীতের শেষের থেকে শুরু। এটার সাথে যে সাউন্ডটা দেবেন, সাউন্ড বা বাট বলে, এটা আপনার পরিচিত হতে হবে। আপনার কি কি বাট আপনার নিয়ে যাবে আর কোনটা নিয়ে যাবে না, সবাই দেখেন কোন বাটটা। এই দেখেন মাথায় এখনো বেরোয় নাই, ঠিক আছে? এইরকম যদি বেরোয় যায় তাহলে সেটা নিয়ে যাবে না, বাটটা নিয়ে যাবে না। এবং এরকম জালি হলে জালিটারও তো বের হয় নাই মতো মাছ। হ্যাঁ, পুরনটা পুরন, নতুন পাতারও আপনার পুরন লাগবে না। এখন আপনার যেসব বাট পাবেন সব হলো পুরনো বাট, নতুন। এটা এই বাটটা এরকম ধরবেন, এরকম যাতে সালে না আঘাত খায়, ঠিক আছে? দেখেন এরম কাটবেন আপনি, এরম যে ফলে সুবিধা যাতে এইটা আপনার আঘাত না লাগে। এই দেখেন আমি মাথা পর্যন্ত গেছি, কারণ এই পর্যন্ত আপনার টেপ লাগবে, এই জন্য মাথা পর্যন্ত যাবেন। 3 থেকে 4টে পাতা রাখবেন মাথায়। এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি 5 ইঞ্চি আপনি 4 ইঞ্চি লাগালে হবে, কোনো ব্যাপার না। কিন্তু সর্বনিম্ন 6 ইঞ্চি, এটা ধরেন 4-5 ইঞ্চি হয়ে গেছে। মোটা আপনার যদি এইটা মোটা হয়ে যায় তা আপনি এক পাশে মিলেন, আর এক পাশে না মিলে তাও পুরার অংশে যে কোনো আপনার এক থাক পাতা থাকা লাগবে। মানে গাছের এই যে খাবারটা তো পাতার থেকে আসে, এই জন্য আপনার ভালো হবে পাতা এক থাক রাখা লাগবে। আপনি এইখানেও বাঁধতে পারবেন, এইখানে বাঁধি, আর যারা ব্যবসায়ী যারা নার্সারি এখানে বাঁধে, সারা বড় করার জন্য যে নিচে যত পাতা থাকবে তত গাছে খাবার খাবে, ঠিক আছে? এইটা তো মোটা হয়ে গেছে, গাছ আছে মোটা হয়ে গেছে। দেখেন আমি তো মোটা ফিটিং করবো, মোটা কোনো আছে। মোটা হলে তো আপনি বাদ দেবেন তার না, আপনি 1% মিলে দেবেন। এই দেখেন মাথা কিরকম, আগে তো কত বুটাটা পুরো ফেলবেন না, এখান থেকে একটু বাড়তি থাকবে, আরো বাড়তে হলে অসুবিধা নেই। আমরা দাঁড়াই সুন্দর হ্যাঁ, ওটা ছোট করবেন। এই গাছটা কাটার সময় এরকম চার ধরবেন, দেখছেন বুড়ো আঙুল দিয়ে ভয় নেই। আর এইখান থেকে 3 থেকে 4 ইঞ্চি উপরে, তাহলে আপনার টেপটা ফেসাতে সহজ হবে। আপনি এইখানেও বাঁধতে পারেন, পাতার ধারে যাবে না, তাহলে এইটা যত উপরে বানবেন আপনার জন্য সহজ হবে, তাহলে টেপটা আপনি পেঁচাতেই সুবিধা হবে। একটু চারের পরে এরকম তেজটা কাটবেন, দেখছেন তেজটা হয়ে গেছে। এই তেজটা পাশে আপনার ফাড়া লাগবে, ফাড়বেন কত 3 ভাগ রেখে দেবেন, 1 ভাগ সাল থেকে একটু দেখেন ছুরি কিরকম সাল থাকবে, সাল সহ দেখছেন হালকা কাটবে, দেখেছেন? আপনি মিডিলে দিলে, আপনি তো মিডিলে দেন, মিডিলে কাঠে কোনদিন জয়েন্ট হয় না, জয়েন্ট হয় সালে সালে। এই জন্য আপনি যত সাইডে যাবেন আপনি সাল পাবেন, আর মিডিলে গেলে হবে অনেক লেট হবে, ওইতে পারে নাও পারে। সালে ক্যাম্বিয়ামটা বেশি সাইডে সালে যায় থাকে। এখানে সাউন্ডটা এসব প্র্যাকটিক্যালে একবার দেখলে আপনার বাসায় যে শিখবেন। আপনি আমি যখন সেটা 10 বার 20 বার বানবেন, 10টার ভিতরে 2টি হবে, আবার বানবেন, এরকম করে শিখতে খালি দেখে গেলে হবে না। এটা সাউন্ডটা এরকম ধরবেন, এই পাশ অন্তত 12 চলে যাবে 1 বছর, দেখছেন? এরকম চেষ্টা কাটবেন, দেখেন। এইখানে যে আপনি এইখান থেকে পোজ দেবেন, ওইটা শোনেন, এখান থেকে সামান্য নেবেন। এই পাশ প্রথম কাটি যে জায়গা বেশি, এই পাশটাই ভিতর পাশে থাকবে, তার মানে এই পাশে জায়গা কম, ভিতর পাশে জায়গা বেশি। তাহলে যে পাশ প্রথম পোজ দিচ্ছি বেশি জায়গা, ওইটা ভিতর এইখানে। হ্যাঁ, এইখানে হালকা একটু চেষ্টা করবেন, এনে সোজা দিলে এনে ফেটে যাবে, এনে ফাঁকা থাকবে। এই জন্যই এইখান থেকে জায়গা কম, এই জন্য এনে একটু চেষ্টা কাটবেন, তাহলে ওইটা ওইখানে ফাঁকা থাকবে না। ওটা সাউন্ডটা এরকম বুড়ো আঙুল দিয়ে ফাঁক করবেন, এরকম দেবেন। এই দেখেন আপনি তো বললাম মোটা সাউন্ড, একদম পুরো হয়ে গেছে, দেখেন কোনো ফাঁক আছে না। হ্যাঁ, এই বাধাটা সবাই খেয়াল করেন, বাড়ি যে 50 বার এই বাধাটাই মেন।
এই প্যাচটা যদি লুজ হয়ে যায় ভিতরে ফাঁকা থাকলে আর কোনো জয়েন্ট হবে না। এই ক্যাম্বিয়ানটা কলাম আপনার এই বান্ধার পর অন্তত 10 মিনিট পরে থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে। ওই ক্যাম্বিয়ানটা যদি এইটা ফাঁক থাকে তো ক্যাম্বিয়ানটা ওই ঢালাই থেকে যাবে, ওর সাথে মিলন হবে না, ওইটাই আপনার জোড়া লাগবে। এরকম বুড়ো আঙুল দিয়ে ধরবেন, ধরে এই পলিথিনটা এই দেন কোন আঙুল দিয়ে ঠেসে দেবে, দেখছেন এইরকম ঘুরবেন। এই এটা খুব টাইট, এই এবারে আঙুল ছেড়ে দিবেন। এইখান থেকে এমন বানবেন মানে এখানে কোনো ফাঁকা থাকে না, পানি ঢুকলে আর হবে না। অপারেশন করলে যেরকম পুরোটা ঢেকে দেয় এরকম, এই জন্য এইখানে যেন কোনো ফাঁকা থাকে না, এখানে বেশি। এখানে গেলে মানে পানি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মাথা পর্যন্ত যা লাগবে না এই পর্যন্ত দিলে এই দেখেন এইখানে ঢাকা হয়ে গেছে কলম, এখানে যদি পানি ঢুকে তাহলে কলম হবে না। আর আগে কত পদ্ধতি ছিল, কভার দাও, মুখ দাও, তোমার দাও, কভার দেওয়া লাগে। এখন কি আর কিছু দেওয়া লাগবে? আর কিছু হবে না, এটাতে এখন জোড়া হয়ে এখান থেকে ফোট বেরিয়ে যাবে। এখান থেকে ফুট বেরিয়ে যাবে। সাইড কলমে আগে এই গাছের এখানে বাঁধো, খাড়া গাছ থাকবে এখানে কভার করাও। আচ্ছা, এটা কত দিনে বের হবে? এটা আপনার ঢালের অনুপাত বুঝে, এইটা পাকা ঢাল তাড়াতাড়ি বেরোবে। এটা অন্তত 10 দিনের ভিতরে 10 দিনের মধ্যে, হ্যাঁ 15 দিনের ভিতরে সব ধরে যাবে। শীতকালে ক্যাপ লাগে, আপনি গরমকালে ক্যাপ লাগবে না, কিছু লাগবে না। হ্যাঁ পলিথিন দিয়ে ক্যাপ পরাতে, এটা শীতকালে তো আমরা বাঁধি না।